বাংলাদেশে খেলার আলাপ থেকে খেজুরে আলাপ হয় বেশি এবং মানুষ খেজুরে আলাপ শুনতে পছন্দ করে বেশি। কথাটা আবার না, অনেকটা এ ধরনের কথাবার্তায় বলেছিলেন সৈয়দ আবিদ হোসেন সামি ভাই। আমি ভুল না করে থাকলে 2023 সালের ওয়ানডে বিশ্বকাপের আগে সাকিব আল হাসান টি স্পোর্টসে একটি ইন্টারভিউ দিয়েছিলেন এবং তামিম ইকবাল তার কিছুদিন আগে অনেক ধরনের ড্রামা কিংবা নাটক যাই বলুন না কেন এ যাবতীয় জিনিসপত্রই তিনি আসলে করেছিলেন। তার কর্মকাণ্ড সে সময় অন্তত আমার কাছে তাই মনে হয়েছে। তিনি সিরিজের মাঝখানে প্রেস ব্রিফিং ডেকে অবসর নিলেন, খেলবো না, তারপর আবার প্রাইম মিনিস্টার তাকে কল করলো, সেখান থেকে তিনি আবার আবার খেলবেন। দেন সব কিছুর পর, নাটকের পর তিনি আসলে আর খেলতে পারেননি এবং সাকিব আল হাসানও বিশ্বকাপের আগে টি স্পোর্টসে সেই ইন্টারভিউটা দিয়ে বেশ খোলামেলা অনেকগুলো কথাবার্তা বলেছিলেন। সেটাও আসলে কতটা ঠিক তিনি বলেছিলেন সেটা সময়ই বলে দিয়েছে। আসলে সেখানে তিনি ওপেনলি তার সতীর্থ তামিম ইকবালকে ব্লেম করেছিলেন। এখানে আমি তামিম সাকিব দুইজনের দোষী আসলে দেখছি। এনিওয়েজ, তো ওই সময়টাতে আমি ভুল না করে থাকলে এই বিষয়টা নিয়েই আসলে সৈয়দ আবিদ হোসেন সামি ভাই কথাটা হয়তো বলেছিলেন। ভুল করলে মাফ করে দিবেন, ভুল তো মানুষই করে। তো এখন আমি একটা খেজুরে আলাপি করব। বিষয়টা হচ্ছে, শামীম হোসেন পাটোয়ারি তিনি লিটন কুমার দাসকে আনফলো করেছেন ইনস্টাগ্রামে, এমন খবরে সোশ্যাল মিডিয়া রীতিমতো ছড়িয়ে গেছে। বাংলাদেশের ক্রিকেট অঙ্গনে যতগুলো পেজ আছে, ক্রিকেট অঙ্গন নামেও একটা পেজ আছে, তারা অবশ্যই এখনো পর্যন্ত কিছু পোস্ট করেনি। অন্যান্য অনেক পেজে ফটোকার্ড, ভিডিও, ছবি। তো কেন তিনি আনফলো করেছেন আমি এখনও চেক করিনি তিনি করেছেন কিনা, আমার ইনস্টাগ্রামে এই মুহূর্তে নেই। যদি তিনি করেও থাকেন, খুব বেশি কিছু কি যায় আসে? শামীম হোসেন পাটোয়ারি তার ব্যক্তিগত ইনস্টাগ্রাম প্রোফাইলে কিংবা আইডিতে তিনি কাকে ফলো করবেন না করবেন এটা তার ব্যক্তিগত ব্যাপার। প্রেস কনফারেন্সে না, পোস্ট ম্যাচ প্রেজেন্টেশনে তাকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছিলেন ক্যাপ্টেন লিটন কুমার দাস, সেটা তিনি নিতে পারেননি। প্রথমত, লিটন কুমার দাস এই ধরনের কথা ওপেনলি একজন প্লেয়ারকে বলাটা কতটা যুক্তিসঙ্গত সেটা আপনারাই না হয় বলুন। আমার পারসেপশন শেয়ার নাই বা করি, এখানে অন্য একটা ভিডিওতে করেছি। দ্বিতীয়ত, এ ধরনের কথা নিতে না পারা সেটা কতটা ম্যাচিউরিটির অভাব কিংবা কতটা ম্যাচিউরিটির অপরিপক্কতা সেটাও একটা বিষয়। আপনি সমালোচনা নিতে না পারলে তো ভাই হবে না। আপনি সমালোচনা করার মতোই পারফর্ম করেছেন। লিটন কুমার দাস কথাটা না বললো তো আমরাই বলতাম। আমরা যারা সোশ্যাল মিডিয়াতে ভিউ ব্যবসা করি তারাই তো বলতো না। আপনি শেষ 13টি আন্তর্জাতিক টি-20 ম্যাচে আপনি 6বার সিঙ্গেল ডিজিট আউট হয়েছেন, 3বার ডাক মেরেছেন, 2বার 1 রানে আউট হয়েছেন, 5 রানে আউট হয়েছেন বোধহয় একবার। আপনি হয় 1 অথবা 0, আর নয়তো হচ্ছে 30। এই দুইটার বাইরে আপনার কোনো ইনিংসই নেই। আপনি প্রপার একটা ভালো ইনিংস খেলতে পেরেছেন শুধুমাত্র শ্রীলঙ্কার বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে এশিয়া কাপে 40+ রানের একটা ইনিংস ছিল। এর বাইরে আফগানিস্তানের সাথে 30+ রানের একটা ইনিংস, যেটা আপনার ইম্প্যাক্ট ভালো ছিল। এর বাইরে আপনার কোনো ইম্প্যাক্টই নেই ভাই। আপনি রেগুলার বেসিসে দলে খেলছেন, আপনার থেকে এক্সপেকটেশন তো অনেক বেশি। তার কারণেই হচ্ছে ক্যাপ্টেন এবং কোচরা আপনাকে রেগুলার একাদশে রাখছে। জাকির আলী অনেককে একটু খারাপ খেলার পর বাদ দিয়ে দেওয়া হয়েছে, একটু না, তিনিও টানা খারাপ খেলেছেন, বাদ পড়েছেন। আপনাকে তো বাদ দেয়নি, তার মানে আপনার থেকে এক্সপেকটেশনটা তাদের বেশি। গান ফিল্ডার, অ্যাথলেটিক ফিল্ডার, আপনি অসাধারণ ডাইভ দিয়ে খেলার মানে আপনার যে ডেডিকেশনটা সেটা তো দৃশ্যমান, কিন্তু আপনাকে তো একটু হলেও ম্যাচুরিটি শো করতে হবে, রেসপন্সিবিলিটি একটু হলেও তো দেখাতে হবে। সবসময় লিটন কুমার দাস যে কথাটা বলেছেন খুব একটা খারাপ বলেননি, কিন্তু ওই যে প্রশ্নবিদ্ধ, তিনি এভাবে একটা প্লেয়ারকে ব্লেম কীভাবে করেন সরাসরি, এটা নিয়ে আলোচনা, তর্ক, বিতর্ক, সমালোচনা, আলোচনা ভালো সব কিছুই হতে পারে। কিন্তু যদি সত্যি সত্যি তিনি আনফলো করেন, সেটা কতটা ইম্যাচিউর একটা কাজ কারবার যে কিছু হলেই আনফলো করে দিলাম, এটা কোনো হলো? এনিওয়েজ, এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।